কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। জনগণ শান্তি পাইল ভিড়িয়া। 4 সেপ্টেম্বরে যেভাবে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ এসেছে, গত বছর এই দিনে আমরা এইভাবে কথা বলার মতন পরিবেশ পাইনি। কথা বলেন ঠিক না বেঠিক? তারা প্রায় বলতো আমরা পালাই না, আমাদের নেত্রী পালায় না। তারপরে কি বলতো, আমরা পালানো গ্রুপ নয়, ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দেবেন। তারপরে কি বলতো যে আপনার এখানে না হয় কুড়িগ্রামের বাসায় জায়গা দিয়েন, আমরা পালানো জাত নয়। স্পষ্ট করে আমরা বলতে চাই, আমাদেরকে তাড়াতে চেয়েছিল, আমরা ছিলাম, আমরাই আছি, আমরাই থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আমাদেরকে তাড়াতে চেয়েছিল তারা আজকে টোপলা টুপলি বেঁধে নিয়ে পালিয়ে চলে গেছো। যে কয়জন আছো, জনগণ তোমাদের হারিকেন দ্বারাই খুঁজতেছে। আজ হোক কাল হোক জনগণের আদালতে তোমাদের উপস্থিত হওয়া লাগবে। সেদিন জনগণ তোমাদের বিচার করবে। একটাও ইবলিসের বাচ্চা পালাই যেতে পারবে না, পারবে না, পারবে না। তার কসম আল্লামা সাঈদী বলতেন, আল্লামা সাঈদীর কোন আকর্ষণ নয়, সব আকর্ষণ আল্লাহর কোরআনের। আজকে জাতি বড় হতভাগ, সব কিছু আছে, আল্লামা সাঈদী নাই। আল্লামা সাঈদী যদি আজকে বেঁচে থাকতেন, তিনি বিরাট খুশি হয়ে যেতেন। কি কথা বলেন? তিনি খুশি হতেন। তার জীবনের সবচেয়ে বড় সাধনা ছিল আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক। তবে তিনি একটা কথা বলেছিলেন, তিনি কয়েকটা কথা বলেছিলেন। উত্তর গগনে কালো মেঘ জমেছে। কিভাবে যে আল্লাহর ওলি বলেছিলেন, আল্লাহই ভালো। আমি বুঝতে পারি না, এখনো বুঝতে পারি না যে তিনি কিভাবে স্বপ্নদ্রষ্টা হয়েছিলেন, কিভাবে বলেছিলেন। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় বগুড়া এবং জয়পুরহাটের মুসলমানেরা, ভালো আছেন তো আপনারা? আমি যে কেমন আছি তা তো আপনারা সবাই জানেন নাকি? বিগত বছরগুলোর তুলনায় আজকে তো ভালো আছি আলহামদুলিল্লাহ। স্বাধীন দেশের স্বাধীন মানুষ আমরা নাকি? গত বছর এই সময় কথা বলতে গেলে অনেকের অনুমোদন প্রার্থনা করা লাগতো। অনেকেই আমাদেরকে এই শিবগঞ্জে আসতে দেয়নি, অনেকেই আমাদের পথে ব্যারিকেড সৃষ্টি করে রেখেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সকল বাধা উপেক্ষা করে স্বাধীন দেশের স্বাধীন মানুষ হয়ে আজকে আল্লাহ পাক আপনার আমার সামনে পরিচয় করাই দিয়েছেন। এই জন্য সকলে মিলে প্রথমেই বলছি আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتيكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم لئلا يعلم أهل الكتاب ألا يقدرون على شيء من فضل الله وأن الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤم القوم أقراهم لكتاب الله فإن كانوا في قراءة سواء فعلموهم بالسنة فإن كان بالسنة سواء فأقدموهم هجرا فإن كان هجرة سواء سنا ولا يؤمن الرجل في سلطانه ولا يقود في بيته على تكريمته إلا بإذنه أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मोहब्बतेर सहित जोरे शरीफ बोलुन अल्लाहुम्मा माइक আর একটু জোর হয় না মাইক আলো তো মাইক আলো না মাইকে জোর হচ্ছে না কেন وعلى آل سيدنا
হাবিবে না জোর হবে না তোমার এটা একটু কেউ বা তোমার পাগল বলে কেউ বা বলে জাদুকর আরশ থেকে আল্লাহ বলে তুমি আমার পয়গম্বর আল্লাহুম্মা জোরে وعلى آل حبيبنا لا إله إلا الله جوري لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد সকলে জোরে সোরে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আলাদিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় বাৎসরিক একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ হচ্ছে 4 সেপ্টেম্বর 2024, 20 ভাদ্র 1431 বাংলা, রোজ বুধবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আপনাদের সাবেক শিবগঞ্জের মাটি ও মানুষের বন্ধু, সাবেক জাতীয় সংসদ সদস্য, আমার অত্যন্ত কাছের ব্যক্তিত্ব, জননন্দিত নেতা জনাব আলহাজ মাওলানা অধ্যক্ষ শাহাদাতুজ্জামান সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তৈয়বা দান করুন। জামাতের আমির বলেছিলেন, আমাকে দেখে তোমরা বুড়া মনে করবা না, তাই বলেছে না যে আমাকে দেখে তোমরা বুড়া বুড়া মনে করবা না। আমার বয়স বুড়া হলি, আমি কিন্তু এখনো বুড়ো হইনি। আমাদের মুরব্বী দেখে আমি যতই বয়স হোক এখনো কিন্তু মুরব্বী তাজা আছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের দ্বিতীয় আমিরে জামাত হিসেবে শিবগঞ্জের আমার এই ভাইকে কবুল করুক। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান শিবগঞ্জ বগুড়া জনাব আলহাজ আনম আলমগীর হোসাইন, প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুস সালাম প্রামাণিক, বরণ্য অতিথি জনাব আলহাজ শাহাদাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথি বৃন্দ, আজকে আলোচক বৃন্দ আলোচনা করেছেন হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি নাটুরি, আলোচনা করেছেন হযরত মাওলানা ফেরদাউস রহমান সরকার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের কাজে নিয়োজিত শিবগঞ্জ উপজেলার সকল পুলিশ ভাইরা, অন্যান্য যারা উপস্থিত হয়েছেন সকলের নিয়ে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক দীর্ঘ 15-16টা বছর পর স্বাধীনভাবে আমাদের দেশে কথা বলার মতন শক্তি সামর্থ্য দান করেছেন।
আজকে কয় সেপ্টেম্বর? 4 সেপ্টেম্বরে যেভাবে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ এসেছে, গত বছর এই দিনে আমরা এইভাবে কথা বলার মতন পরিবেশ পাইনি। কথা বলেন ঠিক না বেঠিক? তারা প্রায় বলতো আমরা পালাই না, আমাদের নেত্রী পালায় না। তারপরে কি বলতো, আমরা পালানো গ্রুপ নয়, ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দেবেন। তারপরে কি বলতো যে আপনার এখানে না হয় কুড়িগ্রামের বাসায় জায়গা দিয়েন, আমরা পালানো জাত নয়। স্পষ্ট করে আমরা বলতে চাই, আমাদেরকে তাড়াতে চেয়েছিল, আমরা ছিলাম, আমরাই আছি, আমরাই থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আমাদেরকে তাড়াতে চেয়েছিল তারা আজকে টোপলা টুপলি বেঁধে নিয়ে পালিয়ে চলে গেছো। যে কয়জন আছো, জনগণ তোমাদের হারিকেন দ্বারাই খুঁজতেছে। আজ হোক কাল হোক জনগণের আদালতে তোমাদের উপস্থিত হওয়া লাগবে। সেদিন জনগণ তোমাদের বিচার করবে। একটাও ইবলিসের বাচ্চা পালাই যেতে পারবে না, পারবে না, পারবে না। বলতো খেলা হবে, তাই বলতো না? খেলা হবে। একজন কবি, এই যে এটার জন্য দেখা ডিস্টার্ব হচ্ছে, একজন কবি উপহাস করে লিখেছেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। জনগণ শান্তি পাইল ফিরিয়া। সুতরাং যে মালিক আমাদের এই স্বাধীনতার দুয়ার পর্যন্ত পৌঁছাই দিলেন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। কে খুশি হয়েছে? জোরে বলেন, কে খুশি হয়েছে? বিজয় যখন আসবে তখন কি করতে হবে সে শিক্ষা কোরআনে আছে না নাই? আল্লাহ বললেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন সাহায্য এবং বিজয় আসবে তখন দেখবে দলে দলে মানুষ আপনাদের কাতারবদ্ধ হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিগত 15টা বছর যাদের জবান বন্ধ ছিল তারা এখন গরম গরম কথা বলতে শুরু করেছে। যারা বিগত 15টা বছর ময়দানে ছিল না তাদের এখন গরম কথার জ্বালায় যারা আগে ছিল তারা কোনো স্থান পাচ্ছে না। এই জন্য আল্লাহ পাক বলতেছে তারা আসবে, তখন তোমরা কি করবে? ফাসাব্বি বিহামদি। কার তসবিহ পড়বে? কার তসবিহ পড়বে? এখন অহংকারের সময় না, এখন আল্লাহর শুকরিয়া আদায় করার সময়। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো, আল্লাহর শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? তাহলে আমাদের এই দিনটা যে আল্লাহ দিলেন সেই আল্লাহর শুকরিয়া আমরা করব কি করব না? আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কার কথা? কোরআন তেলাওয়াতের পরে যদি কেউ আল্লাহু আকবার বলে, আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথ পরিবেশ করে, জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেন। এই জন্য সবাই বলছে আলহামদুলিল্লাহ, সবাই বলছে আল্লাহু আকবার। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন
পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করিণী আছে, সব খাল বিল সাগর নদ নদীর পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব দাঁড়ানো গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে সমান্তরাল যত জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, আর সমান্তরাল জমির উপরে কাগজ নামক জমির উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে 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 একদিন সব শেষ হয়ে যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে আসো সেটাও শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রব আপনার রব, আমার রব, কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা সেই রবের সাহায্য পেয়েছি, এই জন্য সেই রবের আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করি, যার আদর্শ আমার মাথায়, যার আদর্শ আমার মুখে, যার আদর্শ আমার গায়ে, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক কষ্ট করে আপনারা বসে আছেন কাদার উপরে, আপনাদের সঙ্গে আমি যদি বসতে পারতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম, কিন্তু আপনারা বসে আছেন কাদার উপরে, খুব কষ্ট লাগতেছে। এই কষ্ট করে এসেছি আমরা কি শোনার জন্য? সবাই মিলে বলুন, কি শোনার জন্য এসেছি? আমরা কোরআন শুনতে চাই, কোরআন জানতে চাই, কোরআন বুঝতে চাই, কোরআন নিয়ে নিজের জীবন গঠন করতে চাই, কথা বলুন ঠিক না বে ঠিক? তাহলে কোরআন শুনবো আমরা, আপনারা সবাই কি কোরআন শুনতে রাজি আছেন? কোরআন এমন একটা জিনিস, যেখানেই থাকে সেখানেই মানুষ ছুটে যায়। এখানে আজিজুল ইসলাম জিহাদির কোনো আকর্ষণ নাই, এখানে কোনো বক্তার কোনো আকর্ষণ নাই, সব আকর্ষণ কিসের? সবাই মিলে বলুন, সব আকর্ষণ কিসের? আল্লাহর কসম, আল্লামা সাঈদী বলতেন, আল্লামা সাঈদীর কোনো আকর্ষণ নয়, সব আকর্ষণ আল্লাহর কোরআনের। আজকে জাতি বড় হতভাগ, সব কিছু আছে, আল্লামা সাঈদী নাই। আল্লামা সাঈদী যদি আজকে বেঁচে থাকতেন তিনি বিরাট খুশি হয়ে যেতেন। কি কথা বলেন? তিনি খুশি হতেন। তার জীবনের সবচেয়ে বড় সাধনা ছিল আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক। তবে তিনি একটা কথা বলেছিলেন, তিনি কয়েকটা কথা বলেছিলেন, উত্তর গগনে কালো মেঘ জমেছে। কিভাবে যে আল্লাহর ওলি বলেছিলেন আল্লাহই ভালো, আমি বুঝতে পারি না, এখনো বুঝতে পারি না যে তিনি কিভাবে স্বপ্নদ্রষ্টা হয়েছিলেন, কিভাবে বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার গাঢ় কালো আধার নামবে যার সবে সাদেক অসম্ভব। কথাটা কি হাড়ে হাড়ে সত্য পরিণত হয়েছিল? আমরা হাজারো চেষ্টা করে এই জালেমদের মোকাবেলা করতে পারিনি, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা 4 তারিখ পর্যন্ত বুঝেছিলাম যে এই জালেমদের হটানো সম্ভব নয়। 5 তারিখ সকালবেলা যেদিন ওনারা চলে গেছে, সেদিন আমি ছিলাম সমাবেশে, ছাত্র জনতার সমাবেশ, আমি নিজে উপস্থিত ছিলাম। সেদিনও আমাকে বক্তৃতা করতে বলা হয়েছিল, কিন্তু আমার সংগঠনের নেতৃবৃন্দ বলল যে আপনি সামনে যেয়েন না, গিলি বসবে, যেটা মনে হয় দলীয় কোনো প্ল্যাটফর্মে হচ্ছে। আমাকে সামনে যেতে দেওয়া হলো না। ওই দিন আমরা বুঝেছিলাম আজকের ভিতরে এই পেতনির বাচ্চা পেতনির টোপলা টুপলি গোছাতে বাধ্য হবে। গেল তাই, কিন্তু উনি বলেছিলেন অমাবস্যার কালো রাত আসবে। আমরা 15টা বছর সেই রাত পার করেছি, কথা বলেন ঠিক না বেঠিক? 15 বছরের ভিতরে এমন লোক আছে যারা রাতে একদিনও পর্যন্ত ঘরে ঘুমাতে পারেনি। অনেকের বাড়ি ঘরদোর ভেঙে তছনছ করা হয়েছে। আমি গুনাহগার, আপনি আমার এলাকায় যে খোঁজ নিয়ে দেখবেন, আমাকে 5 দিন রিমান্ডে রাখা হয়েছিল। কি অপরাধ করেছিলাম আমরা? 5 দিনের ভিতরে আমার এই চোখ শুধুমাত্র উজু করার সময় ছাড়া খোলা হয়নি। যদি 2 হাত খুলে দিতে, 1 হাত খুলে দিয়ে চেয়ারের সঙ্গে বেঞ্চের সঙ্গে বেঁধে রাখতো। 5টা দিনের পরে তারা টাকার লেনদেন শুরু করলো। পরিবারের সঙ্গে টাকার লেনদেন করে প্রায় 10 লক্ষর মতন টাকা আমাকে দিতে হলো। তারপর আমাকে তাদের কাছ থেকে জীবন ভিক্ষা নিতে হলো। আমার বাড়ি ঘরদোরগুলো ভেঙে দিল।
আমার ছোট্ট বাচ্চাটা যখন এসে পুলিশের পা জড়াই ধরলো যে স্যার আমার আব্বু সারাদিন রোজা, এখন ইফতারিটা করতে দেন, এই পুলিশ নামক হায়নারা সেদিন লাথি মেরে আমার ছোট্ট বাচ্চাটারে দূরে ফেলাই দিয়েছিল। আমার মা এসে বলল, বাবা আমার ছেলেটারে নিয়ে যেও না। আমার মার গলা ধাক্কা দিয়ে মাটির পর আঘাত করে আমার মায়ের কপাল কেটে গিয়েছিল। আমার মা সেদিন কপালের ওই রক্ত ছুঁয়ে বলেছিল, আল্লাহ আমার সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করলাম, এর বিনিময়ে যদি এ দেশ কোরআনের দেশ হয় আমার কোনো দুঃখ নাই। জাতির কাছে জানতে চাই, আজকে অনেকে বক্তব্য দিচ্ছে, জাতির কাছে জানতে চাই এই মানুষগুলো আমরা কি অন্যায় করেছিলাম, আমাদের রক্ত ঝরাইছিলেন আপনারা, আর আজকে আপনারা মিষ্টি মিষ্টি কথা বলছেন। অবশ্যই জাতি আপনাদের চিনে রেখেছে, চিনে রাখবে। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কান্দিসি নামায়া আমার মতো হাজার সোনার ছেলে, বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজ ফেলে। যেই দেশেতে বিচার সে তাপ বলবো এসব কারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। চোর ডাকাত আর খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা, সৎ মানুষের জন্যে শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো গুলি করে মারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। যে কথাগুলো বললাম কথাটা ঠিক না বেঠি? তাহলে আল্লাহ পাক ওই দিনটা পার করে এখনো রসুলের পথে আপনাকে আমাকে কবুল করেছেন। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমরা কিসের থেকে কথা শুনতে চাই? কোরআন থেকে কথা শুনলে সেই কথাগুলো ভুল ভ্রান্তি কম হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা কিসের থেকে কথা শুনবো? আরো জোরে বলেন, কিসের থেকে কথা শুনবো? আল্লাহ বলতেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, সেগুলো তোমরা চুপচাপ শোনো। কি করে শুনতে হবে? চুপচাপ বসে বসে শুনতে হবে। আমি আজকে বসার জন্য খুব বেশি অনুরোধ করব না, কারণ কাদা। এখানে আমি যখন আসলাম কাদার পথে হেঁটে এসেছি, এই লক্ষাধিক জনতা কোথায় বসবে? এই জন্য বসার জন্য অনুরোধ করব না, শুধু এতটুকু বলি যে যা আছি দাঁড়াই দাঁড়াই শুনি ইনশাআল্লাহ লাআল্লাকুম তুরহামুন। যদি আল্লাহর কোরআন তোমরা শোনো, আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে। আমাদের রহমতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, রহমতের দরকার আছে না নাই? বন্ধুগণ, দেশ বিজয় হয়ে গেছে বলে মনে করো না আমরা অনেক কিছু হয়ে গেছি। আল্লাহর রহমত না হলে টিকতে পারবা না। অনেক যুদ্ধে সাহাবীরা বেশি ছিল, তারপরে কাজ হয় নাই। আবার অনেক যুদ্ধ অল্প সংখ্যক সাহাবী ছিল, আল্লাহ পাক বিজয় দান করেছে। এই জন্য ক্ষমতার বলে বিজয় হয় না, লোকবল দিয়ে বিজয় হয় না, বিদেশি সাহিত্য নিয়ে বিজয় হয় না। বিজয় দিতে গেলে আল্লাহর মদদ লাগে। এই জন্য সাহায্য চাইব কার কাছে? আরো জোরে বলেন, সাহায্য চাই কার হাতে? তাহলে আমাদের রহমতের দরকার আছে না নাই?
সুতরাং যাদের রহমতের দরকার তারা যে যেখানে আছেন মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না। আচ্ছা, আমি কি অনেকদিন পরে আপনাদের কাছে আসলাম, আমারে ফেলাই রেখে চলে যাবেন? কারা কারা হাত তোলেন তো। আমার ফেলাই রেখে কেউ চলে যাবেন না, বুঝে শুনে অবতা করেন। আপনারা কি আমারে রেখে চলে যাবেন? জোরে বলেন, ফেলাই রেখে চলে যাবেন? তাহলে আপনি যখন যাবে, আমি যখন যাব, আপনিও তখন যাবেন। রাজি আছেন না? রাজি আছেন না? রাজি আছেন না? আমার ভাইয়েরা চলুন সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষ আর জিনের ভিতর থেকে কিছু সংখ্যক মানুষকে আমি জাহান্নামের ভিতরে ঢুকাইয়ে দেব। যারা জাহান্নামের ভিতরে ঢুকবে তাদের এক নম্বর দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? তাহলে এই কোরআনের মাহফিল যার ভালো লাগে না, লাগতেছে না, বুঝতে হবে তোমার অন্তরটা জাহান্নামের অন্তর হয়ে গেছে। এই জন্য সবাই কোরআন ভালো লাগে, তোমার ভালো লাগে না। সুতরাং আজকের এই কোরআনের মাহফিলে যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে জাহান্নামের অন্তর তৈরি হয়ে গেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না, দেখবে না। কি দেখে না? কি দেখবে না? কোরআন দেখে না, কোরআন দেখবে না। কোরআনওয়ালাদেরও দেখে না। কোরআনওয়ালা দেখলে ওদের সহ্য হয় না, এমন লোক আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অতীতের যারা সরকার ছিল তারা সব কিছু মেনে নিতে পারত, কিন্তু কোরআন মেনে নিতে পারত না। শিবগঞ্জ আমার একটা মাহফিল ছিল, এখান থেকে কয়েক বছর আগে। কিছু লোক শিবগঞ্জের মাটিতে আমার বিরুদ্ধে মিছিল করেছিল, জিহাদি রাষ্ট্রে দেওয়া হবে না। সে যাই হোক, যে দলের লোক হোক, তারা মিছিল করেছিল না? আচ্ছা বলেন তো ভাই, তারা আপনারা বেশি আছেন এখনো? তো বেশি আছেন, তা আমি তো আসছি। তারা পালাকে আমরা চাই না। আমিরে জামাত সাধারণ ঘোষণা করেছে, এর মানে এই না যে আপনারা মাপ পেয়ে গেলেন। এর মানে এই না আপনারা মাপ পেয়ে গেলেন। যদি এদের সবাইকে মাফ করা হয় তাহলে আল্লাহ এবং রসুলের সঙ্গে হয়তো কোনো না কোনো অবস্থায় গাদ্দারি করা হবে। আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করেছিলেন, কিন্তু কিছু লোককে মাফ করেন নাই। কিছু লোককে মাফ করেন নাই। সুতরাং আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, সবাই মাপ পাবেন না। সবাই মাপ করলে সমাজ চলবে না। কথা বলেন, ঠিক না বেটি? সুতরাং কিছু লোককে বিচারের আওতায় আনা হবে। যারা আমাদের মাহফিলগুলো বন্ধ করেছিলেন, যারা আমাদের নেতাদের ঘরে থাকতে দেন নাই, যারা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে গৃহশূন্য করেছেন, যারা আমার সন্তানকে হত্যা করে আমার কাঁধে আমার সন্তানের লাশ তুলেছিলেন, তারা বগলে, তারা গোপে তেল মাখাবেন আর আমরা আঙুল চুষবো। ও শনিবার অনেক আগেই পাল্টে গেছে। যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ, নতুবা জনগণ ওপেনলি খোলা ময়দানে তোমাদের বিচার করবে। ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না। ইসলাম বিরোধীদের ক্ষমা করার, ইসলাম বিরোধীদের তওবা করার সুযোগ দেয়। আমরা সেই সুযোগটা দিয়েছি বলে এই কথা মনে করিও না যে তোমরা অনেক কিছু হয়ে গেলেন। না, এর মানে এই নয় সবাইকে ঢালুভাবে মাফ করার কোনো সুযোগ নাই। যে যা করেছো জনতার আদালতে, কোর্ট কাছারির মাধ্যমে তাদের বিচার হবে। আচ্ছা বলুন তো, সবাইকে মাফ করে দিলাম, তাহলে হেফাজতের ময়দানে যারা গুলি করে মারলো তারা কোথায় যাবে? এরপরে এই বিগত 5ই আগস্টের আগে যারা গুলি করে সাধারণ জনতা, ছাত্ররে প্রায় 1000 মানুষকে মেরে দিলেন, তাদেরকে যদি মাফ করি তাহলে ওই লোকগুলো, তাদের যারা মারা গেছে তারা নিশ্চয়ই তার পরিবার এবং তারা কষ্ট পাবে। কথা বলেন, ঠিক না বে ঠিক? সুতরাং মাফ পাবে তারাই যারা সমাজে কোনো অন্যায় কাজ করেনি, সাধারণ কর্মী ছিল, তারাই মাফ পাবে।
ওই পুলিশের সাবেক আইজি ওই 3 ইঞ্চি হারুন, হারুনকে যদি মাফ করে দেওয়া হয় তাহলে এরা আগামীতে আরো অন্যায় কাজ করার সুযোগ পাবে। কথা বলে ঠিক না ঠিক? এই আইন মন্ত্রীরা যদি মাফ করে দেওয়া হয় তাহলে আইন আরো বেআইন হবে। কথা বলে ঠিক না ঠিক? এই কাউয়া কাদেরকে যদি মাফ করে দেওয়া হয় সমাজে আরো অশান্তি হবে। যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যখন বিমানে চড়তেছে তখনও বলতেছে পুলিশের আইজিকে ডেকে, দেখো তো গুলি করে ময়দান পরিষ্কার করতে পারো কিনা। তাহলে যে ব্যক্তি বিমানে ওঠার সময় বলে গেলেন গুলি করে ময়দান পরিষ্কার করো, এই ব্যক্তির যদি মাফ করে দেওয়া হয় তাহলে জাতি কার বিচার করবে? কার দিক থেকে জাতি তাকাই থাকবে? সুতরাং ইবলিস ফিরাউন নমরুদের মাফ করা হবে না, হবে না, হবে না। আমার বন্ধুগণ, তাই আমি বলতে চাইছিলাম যাদের দিলে কোরআন নাই তারা যাবে কোথায়? আইউনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা চোখ দিয়ে দেখে না। কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা কি করে না? শোনে না। কি শোনে না? এখানে যে কজন লোক, যত হাজার লোক উপস্থিত আছেন একটু হাত তোলেন। এই যে কজন লোক উঠতেছে এরা কান নেই, এর গা চোখও নেই, এদের দেলও নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদের দিলে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? যাদের কানে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? যাদের চোখে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? উলাইকা কালানাম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। সুতরাং আমাদের দিল আছে, কান আছে, চোখ আছে, বিবেক আছে, আইডিয়া আছে, তাহলে আমরা কোরআন থেকে দূরে সরে যদি যান তাহলে আপনি 4 পেয়ে জন্তুর মতন হয়ে গেলেন। তাহলে এবার আমার মূল আলোচনায় যাচ্ছে। আমি সূরা হাদীদ থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, ওর উপরে ভিত্তি করে কথা হবে। এখন কটা বাজে? কটা বেজে? 11টা যদি বেজে থাকে আর আধা ঘন্টার সময় যদি আমি কথা বলি, আধা ঘন্টার সময় পেশাব লাগুক, পায়খানা লাগুক, ময়দান কাদা হোক, যা হোক, মুসিবত আসুক, ময়দান ছেড়ে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। যারা থাকবেন না তারা হাত উঠাবেন না। আমার কথা শেষ পর্যন্ত যারা থাকবেন না তারা হাত উঠাবেন না, উঠালে কিন্তু মুনাফিক হবেন। হাত নামান। তাহলে আমরা হাত উঠালাম যে শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। রাজি তো? রাজি তো? যদি মনে করেন যে হুজুর হাত উঠাইছি তারপরে থাকতে পারবো না, তাহলে এখনই যান, ভিডিও সব আপনার দেখুক যে কোন মুনাফিকটা উঠতেছে। যান। যদি না যান আমার মোনাজাতের শেষ পর্যন্ত থাকা লাগবে। রাজি আছেন? বন্ধুরে, অনেক দিন পরে সময় পেয়েছি, অনেক কথা হবে ইনশাআল্লাহ। অনেক খেলা তো হবেই, খেলা হবেই। কোন খেলা থেকে জিহাদি পিছনে পিস্তান মারেনি। সেদিন বাতিলদের মোকাবেলা করে জিহাদি ময়দানে খেলেছে। কথা বলে ঠিক না ঠিক? আর এখন সব তো আমাদের লোক, সুতরাং খেলা তো আরো মজবুত হবে। তাহলে আমাদেরকে একসঙ্গে চলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তার আগে আমি আপনাদের কাছে 2 মিনিট সময় নেব, যেটা সব সময় নিয়ে থাকি। সেটা হলো এই যে বিশাল মাহফিল করতে যেয়ে মাত্র 10,000 টাকা খরচ হয়েছে। এই মাহফিলটা করতে যেয়ে মাত্র 10,000 টাকা খরচ হয়েছে। কথা কি ঠিক? কথা কি ঠিক? কত খরচ হতে পারে? 1,02,000 মতন খরচ হওয়াটাই স্বাভাবিক। কি কথা বলেন ঠিক না ঠিক? তার ভিতর থেকে আলমগীর ভাই সামনে নির্বাচন করবে, উনি দেশে 1 লাখ, আর আমাদের শাহাদাতুজ্জামান ভাই দেশে 1 লাখ দেয়নি। আচ্ছা বলেন ওনারা দেবে কোথার থেকে? ওনাদেরই পেট চলে না। আমাদের যত এমপি মন্ত্রী আছে কারোর বাড়ি 3-4 তলা হয় না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু ওনারা যারা ক্ষমতায় ছিল 15 বছরের ভিতরে 20,000 কোটি টাকা, 20 কোটি টাকা
20,000 কোটি টাকার মালিক হয়ে গেছে, সব টাকা ফেরেশতা জিবরাইল দিয়ে গেছে। আমেরিকায় বাড়ি, লন্ডনে বাড়ি, ঢাকায় বাড়ি, খুলনায় বাড়ি, বিভিন্ন জায়গায় বাড়ি। কিন্তু আমাদের এমপি মন্ত্রীরা যারা ছিল, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের এমপি মন্ত্রী যারা ছিল, আগে ছিল পাকা ঘর, এখন হয়েছে কাঁচা ঘর। কারণ এরা পরের হক নষ্ট করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? জনগণের 2 টাকা আসলে পকেটের থেকে আর 1 টাকা দিয়ে 3 টাকা খরচ করে, আর ওনাদের জনগণের 2 টাকা পাইলে 8 আনা খরচ করে আর 1.5 টাকা পকেটে ঢুকায়। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ওনারা মাহফিলে 2 লাখ 1 লাখ টাকা দিতে পারে, কিন্তু আমাদের নেতাদের কাছে চাইলে ওই রকম দাবি করলে কখনো হয় না। কথা বলেন। সুতরাং ওনারা দিতে পারেন নাই। ওনারা আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ নিয়েছে, সেটা হচ্ছে দোয়া। ওনারা মুরব্বী, ওনারা আমাদের জন্য দোয়া করতেছেন। দোয়া করুক আল্লাহ পাক, ওনাদের দোয়া কবুল হয়েছে, কবুল হোক। কথা বলেন ঠিক না ঠিক? এর আগে দেখতাম অনেক নেতারা সালাম বিনিময় করে 10-15 মিনিট কথা বলেই বলতে আমি চলে গেলাম, এরকম নেতাও আমরা দেখেছি। কথা বলেন ঠিক না ঠিক? তাদের উত্তর শরীরে আসে না নাই? দয়া করে আপনারা আমাদের ডিস্টার্ব করবেন। আপনারা চলে যেতে পারেন, আপনারা চলে যেতে পারেন, আপনারা চলে যেতে পারেন। আমার কথায় ডিস্টার্ব করেন না, আমার কথা বলতে দেন। কালেকশনের একটা ফ্যাক্টর ছিল, সেটা আমরা তুলে দিয়েছি। এখন যদি কমিটির কোনো লোক মনে করে যে আমি থাকবো না, তাও চলে যেতে পারে, কিন্তু আমাদের কথার ভিতরে কোনো বিঘ্ন সৃষ্টি করেন না। অনেক গুরুত্বপূর্ণ কথা আজকে আমাকে বলতেই হবে, কারণ আমরা এখন যে বিপদে আছি, আগের চাইতে বিপদ আমাদের কমে যায়নি। কথা বলেন ঠিক না ঠিক? আগে মোকাবেলা করেছি কাফের, আর এখন মোকাবেলা করতে হবে মুনাফিকের। কাফেরের চাইতে মুনাফিক বেশি ক্ষতিকর। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং মুনাফিক কারা, কি কিভাবে করতে হবে, সেগুলো আমাদের দিক নির্দেশনা দিতে হবে। এই জন্য সকলে দয়া করে চুপচাপ বসুন। কত নম্বর পারা মুসলমান? কথা বলেন, কত নম্বর পারা? কত নম্বর সূরা? সূরাটার নাম সূরা হাদীদ। কি সূরা? হাদীদ। 29টা আয়াত, 4টি রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা, নাম হলো হাদীদ। হাদীদ শব্দের অর্থ হচ্ছে লোহা। হাদীদ শব্দের অর্থ কি? লোহা। লোহা এই সমাজের প্রয়োজন আছে না নাই? লোহা দারুণ প্রয়োজন, ইস্পাত দারুণ প্রয়োজন। আল্লাহ পাক 1450 বছর আগে বলে দিলেন লোহা একটা ধাতু, সেটা মানুষের কল্যাণের জন্য আসবে। এই জন্য লোহার নামে একটা সূরা নাজিল করলেন। এই সূরার শুরুতে হলো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। 5টা সূরার প্রথমে সাব্বাহ ইউসাব্বিহু দিয়ে আল্লাহ পাক তার প্রশংসা করার কথা বুঝিয়েছেন। আমলের দিক দিয়ে জানা যায় আল্লাহ নবী প্রতি রাত্রিতে এই 5টা সূরা না পড়ে ঘুম পড়তেন না। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আরেক জায়গা আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এরকম ইউসাব্বিহু, সাব্বাহা 5টা জায়গা আছে। এটা হলো আমলের ব্যাপার। এই সূরা হাদীদের 29টা আয়াতের ভিতরে আমি আপনাদের সামনে 29টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে আয়াত পড়েছি 2টা। কয়টা? একটা হলো 28, আরেকটা হলো 29। 2টা আয়াত পড়েছি। প্রথম আয়াতে চলে যাচ্ছি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা শোনো, কাকে ভয় করবা? আরো জোরে বলেন, কাকে ভয় করবা? সরকারকে ভয় করার দরকার নেই, ভারতের ভয় করার দরকার নেই, আমেরিকার ভয় করার দরকার নেই। আল্লাহরে ভয় করো, আল্লাহ বিজয় দান করবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ পাক তোমাদের বিজয় দেব যদি তোমরা মুমিন হতে পারো। তাহলে সর্বক্ষেত্রে ভয় পাবো কার? আরো জোরে বলেন, ভয় পাবো কার? যদি আল্লাহর ভয় আমার দিলে না থাকে, মানুষের ভয় দিয়ে কোনো উপকারও হবে না, ক্ষতিও হবে না। এই জন্য সর্বক্ষেত্রে ভয় পাবেন কার? আমরা কি আল্লাহরে ভয় পাই? পাই। যদি আল্লাহরে ভয় পেতাম, তাহলে একজন লোক 170টা ভোট দিতে পারতাম না। আমরা যদি আল্লাহরে ভয় পেতাম, তাহলে সুদ ঘুষ খাইতে পারতাম না। আমরা যদি আল্লাহরে ভয় পাইতাম,
একজনের নামে মিথ্যা মামলা দিয়ে তার ঘরে ছাড়া করতে পারতাম না। কি কায়দায় শোনা যেত আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করে উনি কাজ শুরু করে। আমাদের নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, সকালবেলা উঠে কি খোঁজে? যায় নামাজ খোঁজে। ছাত্র এবং জনতার আন্দোলনে যখন তার গণভবন দখল করা হইল, আল্লাহর কি খেলা, যায় নামাজ খুঁজে পাওয়া গেল না। জনগণ চিন্তা করলি সে যায় নামাজ গেল কই, হই হই রই রই যায় নামাজ গেল কই। এখন কেউ কেউ বলতেছে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এমন আল্লাহওয়ালা, যাবার সময় যায় নামাজটাও বগল টাকায় করে নিয়েই চলে গেছে, এই জন্য সব খুঁজে পাওয়া গেছে। রাজহাঁস খুঁজে পাওয়া গেছে, মুরগি খুঁজে পাওয়া গেছে, গণকবর খুঁজে পাওয়া গেছে, বিরিয়ানি রান্না পাওয়া গেছে, কিন্তু যায় নামাজ, কোরআন শরীফও পাওয়া যায় নাই। তবে তবে একটা জিনিস পাওয়া গেছে, তার ভিতরে একটা হলো মদের বোতল, আর একটা জিনিস পাওয়া গেছে, ওটার নাম আমি বলতে পারবো না। আমি চিন্তা করি বুড়ি বয়স 78 বছর বয়সে যদি ওই জিনিস পাওয়া যায়, তাহলে যখন 18-20 বছর বয়স ছিল তখন জানি কি করিছে আল্লাহই ভালো জানে। আর এই কথাগুলো বললে জিহাদির দোষের কুল নাই, যতই যাই কিছু করো কথা আমরা বলবই বলবই বলবো। আমার ভাইরা, তাহলে সকল ক্ষেত্রে ভয় পাবো কার? আরো জোরে বলেন, ভয় পাবো কার? আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো তাহলে মরা মানুষ ভোট দিতে পারত না। জীবিত মানুষ ভোট দিতে পারেনি, কবরের থেকে মরা মানুষ ভোট দিয়ে চলে গেছে। আর নির্বাচন কমিশন, আজকে শুনলাম নির্বাচন কমিশন ভেঙে দেওয়া হয়েছে, যেটা ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে। এনারা প্রায় এসে বলতো এবারের মতন সুষ্ঠু নির্বাচন আর কোনো নির্বাচন হয়নি, এবারের নির্বাচন হয়েছে স্মরণকালের স্মরণীয় নির্বাচন। এদের কথা শুনে কুকুরও ফ্যাক করে হেসে উঠত। কুকুর বলতো কি হইল, কেউ ভোট দিতে যায়নি, সুষ্ঠু নির্বাচন কি হইল, কি করে হইল? তাই সাংবাদিকরা লিখেছিল সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন। সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। কি কথা ঠিক না বেঠিক? এরাই এখন মায়া কান্না কানতেছে ভারতে বসে। আমি ভারত সরকারকে এই লক্ষাধিক মানুষের মাঝে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি যদি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখেন তাহলে জনগণ আপনাকে স্যালুট দেবে না, বরং জনগণ আপনাকে থুতু দেবে। একটা দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হয়, দেশের সঙ্গে দেশের সুসম্পর্ক, নেতা নেত্রীর সঙ্গে সুসম্পর্ক রাখলে সেটা আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণীয় হয় না। আজকে আমার দেশের তত্ত্বাবধায়ক সরকার না অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, যদি আগামীকাল ভারতের নির্বাচন হয়ে কংগ্রেস সরকার আছে, তখন মোদির সঙ্গে সম্পর্ক থাকবে না, থাকবে রাহুল গান্ধীর সঙ্গে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে ভারত আপনি ভুলে যাচ্ছেন, আপনি বাংলাদেশের বন্ধু না, আপনি শেখ হাসিনার বন্ধু। তাই তো জনগণ বলে আমাদের ম্যাডামের স্বামী নাই আর ওনার স্ত্রী নাই। চলবে চলবে চলবে, বাস। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। চান্ডা দেখেন, এ মুরব্বী প্রায় জায়গায় থাকে, আল্লাহ ওনারে কবুল করুক, সকলে বলুন আমিন। আমি বলতেছিলাম তাকে, তাহলে কার ভয় পাবেন? আরো জোরে বলেন, কার ভয় পাবেন? এবং রাসূলের আনুগত্য করে চলবেন। চললে কি হবে?
ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, যত রহমতের আশা তোমরা করতেছিলে তার চাইতে ডবল রহমত আল্লাহ তোমাদের দিয়ে দেবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের মুরব্বী বুড়োরা যারা আছি অনেক মিছিল করেছি, শুধু লাশ দিতে হয়েছে, পরিবর্তন আনতে পারিনি। এই কথা কি বাড়াই বললাম না? ঠিক বললাম? আমরা ময়দানে কম আন্দোলন করিনি, কথা বলেন ঠিক না ঠিক? কম রক্ত দেয়নি, কম জেল খাটিনি, কিন্তু সমাজের পরিবর্তন আনতে পারিনি। বিএনপি কম রক্ত দেয়নি, কম জেল খাটিনি, কিন্তু সমাজের পরিবর্তন আনতে পারিনি। হঠাৎ করে কোথার থেকে আসলো একদল ছাত্র, পরে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে, কোথার থেকে আসলো একদল ছাত্র, আর ওই ছাত্রের সঙ্গে যোগ দিল রিক্সাওয়ালা, কুলি মজুর, ভ্যানওয়ালা, ছোট্ট ছোট্ট বাচ্চারা যোগ দিল। আর যোগ দিল মাত্র একটা কথাই, যে রাজাকারের স্লোগান দিয়ে আব্দুল কাদের মোল্লারে ফাঁসি দেওয়া হলো, যেই রাজাকারের স্লোগান দিয়ে মতিউর রহমান নিজামীরে মারা হলো, যেই স্লোগান দিয়ে কি বলে সাবেক আমির সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসিতে ঝুলানো হলো, একই ট্যাগ দিয়ে একই কথায় এই সরকারের পতন হলো। একই কথা। ওরা হ্যাঁ ঠিক ঠিক, আমার বলতে দাও, আমার বলতে যেতে দাও, অনেক দূর যেতে হবে আমার। ওরা স্লোগান দিয়েছিল, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, মতে মতিউর রহমান নিজামী তুই রাজাকার, তুই রাজাকার, দন্ত সাইতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। কথা বলেন ঠিক না ঠিক? যেই শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে তুই রাজাকার, তুই রাজাকার, সেই একই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি স্লোগানটা কি? যখন না 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 আমি বলতে দেন, যখন কি বলে কোটা সংস্কারের পক্ষের আন্দোলন করলো, তখন আমাদের সাবেক ডাইনি বুড়ি, রক্ত পিপাসু গণহত্যাকারিনী, কথা বলেন ঠিক না ঠিক? যদি আজকে হিটলার বেঁচে থাকতো তাহলে হিটলারের মুখে থুতু মারতো আর বলতে আমার চাইতে বড় হিটলার তুমি। এই হিটলারের বাচ্চা, হিটলার এই গণহত্যাকারিনী তখন বলল যে এই যারা ময়দানে কথা বলছে এরা সব রাজাকারের বাচ্চা। এরা বলল কি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। আর এই কোটায় কিন্তু চাকরি পেয়েছিল ওই 3 ইঞ্চি হারুন, এ কিন্তু পরীক্ষাতে চাকরি পায়নি, এগুলো কোটায় কোটায় চাকরি পেয়েছিল। এখন উনি বললেন রাত 11টার সময় সম্ভবত যে রাজাকারের বাচ্চারা কি চাকরি পাবে। এই কথাটা এই কথাটা এই কথাটা বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, প্রাইমারি স্কুল, মাদ্রাসা ছাত্ররা মেনে নিতে পারেনি। তাই তারা বিশ্ববিদ্যালয়ের সকল গেট খুলে বাইরে এসে বলল, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে? আবার বলেন, তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে? এই যে স্লোগান শুরু হলো, পেতনির বাচ্চা, পেতনি ডাইনি বুড়ি এবার আরো উগ্র হতে শুরু করলো। কথা বলেন ঠিক না ঠিক? আমরা 2টা গুলি খেয়ে কেউ বা লাশ পড়েছি, কেউ বা পালাইছি, বিএনপি পালাইছে, জামাত ইসলাম পালাইছে, শিবিরাওয়ালারা ময়দানে থেকেছে, তারপরে অনেক সময় ময়দান ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কত মামলা খাওয়া যায়। বিএনপির ছাত্র দলের লিডারেরা, নেতারা ময়দানে ছিল, গুলির মুখে অনেক সময় পিস্টান মারতে বাধ্য হয়েছে। কিন্তু এই যে যুবক, কিশোর, ছোট ছোট বাচ্চারা, মা বোনেরা রাস্তায় নামলো, যত লাশ পড়েছে ততই তাদের আন্দোলনের বেগ চেগেছে। লাশকে আর একজনের কাঁধে তুলে দিয়ে সে সামনে অগ্রসর হয়েছে, বুঝাইতে চেয়েছে লাশ পড়বে পড়ুক, তবু ডাইনি বুড়ি তোমার আর ক্ষমা না। কোথা থেকে নাজিল হলো আবু সাইদ? আচ্ছা বলুন তো, আবু সাইদ মরার আগে কয়টা লোক চিনতেন? আবু সাইদ মরার আগে কয়টা লোক চিনতেন? কেউ চিনতাম না। আবু সাইদের মা বাপকে আল্লাহ পাক রহমত করুক, আবু সাইদকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দেখ। আবু সাইদ
দুই হাত উঁচু করে বলল করো গুলি, তবু ময়দান ছেড়ে দেব না। ও বন্ধুরা, আবু সাঈদের গুলি লাগলো, যেই না আবু সাঈদের গুলির রক্ত জমিনে পড়লো, গোটা জমিন তখন ভেবে ভুলে উঠলো। কথা বলেন ঠিক না ঠিক? জালেমেরা তখন পালাইতে বাধ্য হয়েছে। এবার আল্লামা সাঈদীর সেই কথাটা মনে পড়ে গেল, এমন একটা সময় আসবে জালেমেরা জুলুম বন্ধ করো, আলেম ওলামাদের পরে অত্যাচার বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আজকে সেই একই অবস্থা হয়েছে, পালানোর জন্য গোটা বিশ্বের কেউ জায়গা দিচ্ছে না। আমেরিকা লাল কার্ড দেখাই দিয়েছে, ঢুকতে পারবে না। লন্ডন লাল কার্ড দেখাইছে, ঢুকতে পারবে না। জাপান জার্মান লাল কার্ড দেখাইছে, ঢুকতে পারবে না। ভারত বলতেছে কোন রকম 1.5 মাস থাকতে পারবা। কোথায় গেল সেই অহংকার? আমরা পালাই না, কোথায় গেল সেই অহংকার? আমরা আমাদের নিজেদের নেতার রক্ত মাখা লাশ কবরে রেখেছি। আল্লামা সাঈদীর জানাজায় আমি সবার আগে থেকে জানাজা পড়েছি, কান্নায় দুই চোখের পানিতে বুক ভাসিয়েছি, তবু আমরা ময়দান ছেড়ে দেইনি। আর তোমরা এত ক্ষমতার বাহাদুরিতে পালাই দিলে কেন ম্যাডাম? আমি অনেক অজে বলেছি এমন সময় আসবে পায়জামার গিরে দড়ি দেবার সময় পাবা না। আমার সে ওয়াজটা মনে হয় রেকর্ড এখনো আপনাদের কাছে বাজে। সে সময়টা আসেনি। কি কায়দায় বলল, আমার 2 ঘন্টা সময় দেন। সেনাবাহিনীর প্রধান বললেন, সেনাবাহিনীর প্রধান কিন্তু ওনার আত্মীয় বলো, উনি বললেন ম্যাডাম ওরা এসেছে শাহবাগ পর্যন্ত, সেখান থেকে যদি পায়ে হেঁটে আসে 40-45 মিনিট, এর বেশি সময় আপনি পাবেন না, দয়া করে আপনি বেডিং পত্র গোছান। উনি তখন বললেন যাওয়ার আগে অন্তত একটু কথা রেকর্ড করে যাই। সেনাবাহিনীর প্রধান বললেন তাও হবে না। উনি বললেন তাহলে আমি কাপড় চোপড়গুলো নেই। কয় আপনার যে রং ঢং, এখানে কাজল, ওখানে টিল, এখানে টুপ, ওখানে টিপ, এই করতে করতে 40 মিনিট চলে যাবে, তারা গোড়া দেই ধরি বলবে আপনার ওঠেন ওঠেন ওঠেন। পালানের জায়গা পাবা না, ইঁদুরের গর্ত পর্যন্ত পাবা না। আল্লামা সাঈদীর সেই কথাটা 1450 বছর আগে নয়, হয়তো কিছু বছর আগে আল্লামা সাঈদী বলে গেছিলেন, সেই কথাটা এখন হাড়ে হাড়ে কাজে লেগেছে। আমার ভাইরা, তাহলে আল্লাহর রহমত আমরা যা চেয়েছিলাম তার চাইতে বেশি পাইছি। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা চেয়েছিলাম শেখ হাসিনা সুষ্ঠু একটা নির্বাচন দেখ, তাই চেয়েছিলাম না? কেয়ারটেকারের সরকারের মাধ্যমে সে থাক, কিন্তু কেয়ারটেকার সরকারের মাধ্যমে সেটা কি দেখ, সুষ্ঠু নির্বাচন দেখ এবং সব দল অংশগ্রহণ করে, এইটা চাইছিলাম না? কিন্তু পালাই যাবে এটা তো আমরা চাই। কিন্তু আল্লাহ দেখেন রহমত করতে করতে কতদূর রহমত করে দিলেন। আল্লাহ বললেন তোমরা চাইছিলে সুষ্ঠু নির্বাচন, আর আমি চেয়েছি এর দল এবং এরা এদেশে আর রাজনীতি করতে পারবে না। এই জন্য এরা রাতের অন্ধকারে নয়, প্রকাশ্য দিবালাগে টোপলা টুপলি বেঁধে নিয়ে চলে গেছে। যখন যায় তখন বড় বোন ছোট বোনটার গলা জড়াই ধরে কাঁদতেছে, রেহানা তাড়াতাড়ি গোসারে বোন, এরা আমাদের আর মেনে নেবে না। শেখ রেহানা বলল আপা তোরে না অনেক আগে সাবধান করেছিলাম, কয় ফতোয়া ফারাজ পরে দিস, আগে বিমানে ও। কোথায় আছো? আজকে শিক্ষা নাও। আল্লাহ কখনো অহংকারীদের সহ্য করে না। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ নিজেই বলেছে অহংকার আমার গায়ের চাদর, যে আমার চাদর ধরে টানাটানি করবে আজ হোক কাল হোক পৃথিবীতে তাকে লাঞ্ছিত হতেই হবে, হতেই হবে, হতেই হবে। প্রায় ওই তথ্যমন্ত্রী, কি নাম না, এখন পররাষ্ট্রমন্ত্রী, না না পররাষ্ট্রমন্ত্রী এখন হাসান মাহমুদ।
হাসান মাহমুদ আর এই হাসানুল হক এই দুই বেয়াদব মঞ্চে উঠলেই জামাত ইসলাম আর বিএনপির না ধুইয়ে ওর পেটের ভাত হজম হতো না। কথা বলে ঠিক না ঠিক? আর কাউয়া কাদের তো উঠেই বলতে খেলা হবে। আজকে আমরা তোমাদেরকে বলতে চাই, তোমাদের শিক্ষা এর থেকেও যদি না হয় তাহলে এরপরে জনগণ জুতা পিটা করে আর এক দফা শিক্ষা দেবে। এই জন্য বন্ধুগণ বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলতেছে তোমরা যদি আল্লাহর ভয় করো, রসুলের তরিকা মেনে চলো, আল্লাহর কাছে সাহায্য চাও, তোমরা যা চেয়েছো তার চাইতে কিফলাইনে ডবল পাবা, বেশি পাবা। আল্লাহর শুকরিয়া, তাই আমরা পেয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা চাইনি এত তাড়াতাড়ি ডাইনি বুড়ির বিদায় হবে, কিন্তু আল্লাহ পাক আমাদের বিদায় দিয়ে রহমত করে দিয়েছে। পরবর্তী কথায় চলে জানি, উত্তিকুম ওয়াইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন এমন নূর তোমাদের দেবেন যে তোমাদের সঠিক পথ পরিচালিত করবে। বলুন তো, আল্লাহ রসুলের আরেকটা নাম হচ্ছে নূর। রসুলের একটা নাম কি? কোন জায়গায় আছে? কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের জন্য দিলাম নূর, আরেকটা দিলাম স্পষ্ট কিতাব। তাহলে নবীর নাম হলো নূর। তিনি অন্ধকার জগৎ থেকে আমাদের কোন জগতে নিয়ে গেছে? আলোর জগতে নিয়ে গেছে। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানকে স্যালুট জানাই, স্যালুট জানাই। বুড়া মানুষ যেভাবে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করছে, আরো যদি 5টি বছর আল্লাহর ওলির আল্লাহ বাঁচাই রাখে, এ দেশ কোরআনের দেশ হতে সময় লাগবে না। বুড়া মানুষ সবাই রাগে, তেরান দিতে গেছে সবাই রাগে, এটা জানা যায় সবাই রাগে, বক্তৃতা মঞ্চে সবাই রাগে, সব জায়গায় এই লোকটা জাতির জন্য নূর হয়ে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এখন কেউ কেউ বলতেছে উনি হলেন আমিরুল মুমিনিন, কেউ বলতেছে উনি এখন মুসলমানদের কি আমিরুল মুমিনিন, কেউ কেউ বলতেছে আল্লাহ পাক ওনারে খলিফা করেই পাঠাইছে। এগুলো কিছু কিছু কথা অতিরিক্ত হচ্ছে, এটা আবেগের কথা। আজকে একজন মহিলা সাংবাদিক, আপনারা দেখেছেন, মিডিয়ায় দেখেছেন, আজকে একজন মহিলা সাংবাদিক তিনি এসে বলতেছে বিগত 23-24টা বছর জামাত ইসলাম সম্পর্কে আমার একটা ভুল ধারণা ছিল, সেই ভুলটা আজকে আমি সংশোধন করেছি। জামাত ইসলাম সম্পর্কে যা বলা হতো আদতে ওরা তা নয়। আমরা রক কাটা পার্টি নই। আমার যুবকেরা রক কাটে না, বরং আমার যুবকেরা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে। তোমার যুবকেরা নারী নিয়ে পড়ে থাকে, আর ইসলামী ছাত্র শিবিরের যুবকেরা কোরআন হাদিস নিয়ে পড়ে থাকে। তোমার যুবকেরা নারীর জন্য ভাঙা বেড়া খোঁজে, আর আমার যুবকেরা শেষ রাত্রি উঠে উঁচু করে তাহাজ্জুদের নামাজের জন্য বিছানা খোঁজে। এটা আমার যুবকেরা, তোমাদের সন্তানেরা করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? একটা লোক হাত তুলে বলুন তো, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোন কর্মী সাথী সদস্য, সাধারণ 2-1জন থাকতে পারে, কর্মী সাথী সদস্যরা বিড়ে খেয়েছে এরকম একটা প্রমাণ দেখাই দেন তো। একটা লোক হাত তোলেন, যদি বাবার বেটা হন আর যদি বৈধ রক্তে আপনার জন্ম হয়ে থাকে, আপনি একটা লোক হাত তুলে বলেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী বা সদস্য সে বিড়িয়ে টানে, দেখান। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার ছেলেরা বিড়িয়ে টানে না, গাঁজা খায় না, কিন্তু অন্যান্য যত ছাত্র সংগঠন আছে নাম বলে আমি কাউকে তো স্বরূপ করবো না, প্রতিটা ছাত্র সংগঠনের নেতা কর্মীরা বিড়িয়ে খায়, গাঁজা খায়, মেয়ে লোক নিয়ে পড়ে থাকে, অন্যায় কাজে জড়িত হয়। আমার ছেলেরা তা করে না, এটা আমরা চ্যালেঞ্জ করি না। কারণ আমরা মুরব্বীরা ওইভাবে আমাদের সন্তানদের লালন পালন করি না। আমাদের সন্তানদের উপদেশ দেওয়া থাকে, খবরদার বিয়াদবি করবা না। তারপরে ব্যতিক্রম 2-1জন থাকে না, থাকে না, সব একরকম হয় না ভাই। হাতের 5টা আঙুল ব্যতিক্রম আছে না? সুতরাং ব্যতিক্রম কিছু থাকতে পারে, এর মানে এই নয় যে আমার ছেলেরা খারাপ হয়ে গেছে, আমার ছেলেরা ভালো। আপনি খেয়াল করবেন, যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের
ছেলেরা ময়দানে না থাকতো এই ময়দান দখল করা বড় কষ্ট হয়ে যেত। বলুন তো এই ছাত্র এবং জনতার ভিতরে কারা ছিল আমি বলবো না, আপনারা খুঁজে খুঁজে দেখেন, এরা ছিল সব ডান বলাকের মানুষ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের চলার জন্য এমন একজন নূর দেব, এমন একজন বাতি দেব, যেই বাতি তোমাদের পথ দেখাবে, যেই বাতির অধীনে তোমরা সমাজ সংস্কার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামী এখন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের জায়গায় যদি আল্লামা সাঈদী থাকতো, আল্লামা সাঈদী যদি থাকতো, আমার এই সমাজ অনেক আগেই হয়তো কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যেত। এই বাংলাদেশের মানুষ না বুঝলি ভারত বুঝেছিল যে একদিন এই সরকার টিকে থাকবে না, তাই তো তারা ষড়যন্ত্র করে আল্লামা সাঈদীরে মেরে দিয়েছে। এখানে 50,000, 60,000, 1 লাখ লোক আছে, নারী আর পুরুষ দিয়ে। একটা লোক বলুন তো, আল্লামা সাঈদী কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে? মুসলমান বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলামের লোক বুকে হাত দিয়ে বলুন তো, তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে? আল্লাহর কসম, তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, তাকে ইনজেকশনের মাধ্যমে মেরে দেওয়া হয়েছে। এই সাঈদী বিরোধী দুটো লোক পাওয়া গেছে, তারা চলে যাচ্ছে, সাঈদীর কথা শুনেই চলে যাচ্ছে। বন্ধুগণ, আল্লামা সাঈদী স্বাভাবিক মৃত্যুবরণ কিভাবে মেরে দেওয়া হয়েছে আমি অনেকবার বলেছি, আজকে আপনাদের বলতেছি। তিনি যখন হাসপাতালে, তিনি যখন জেলখানায় ছিলেন, হঠাৎ করে কিছু লোক চলে গেল, যে বলতেছে, হুজুর আপনাকে হাসপাতালে যেতে হবে। আল্লামা সাঈদী বললেন, কেন, আমার কি হয়েছে? কয় আপনি অসুস্থ। আল্লামা সাঈদী বলেন, আমি অসুস্থ আমি জানি না, তোমরা জানলে কি করি? কথায় বলে, যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। আল্লামা সাঈদী অসুস্থ, আল্লামা সাঈদী জানে না, জানে ওই শেখ হাসিনার লালায়িত, শেখ হাসিনার পুষ্যপুত্র ওই পুলিশ বাহিনী। আল্লামা সাঈদী বলেন, আমি অসুস্থ নই। কয় হুজুর কোনো কথা নেই, আপনাকে হাসপাতালে যেতেই হবে। আল্লামা সাঈদী বললেন, যদি যেতেই হয় আমার প্রাইভেট ডাক্তার আছে, সে আমাদের সঙ্গে থাকবে। কয় না, আমার সন্তান আমাদের সঙ্গে থাকবে। কয় তাও না। কাউকে তিনি জায়গা দিলেন না, হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বন্ধুগণ ভালো করে খেয়াল করেন, তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন, সেই তথাকথিত একরকম উঁচু টুপি, লাল দাড়ি, লাল গোবের ভিতর দিয়ে তিনি যখন মিসকে হাসিটা দিয়ে জাতিরে সালাম দিলেন, মনে হয়েছিল আল্লাহর জান্নাতি কোন মানুষ গাড়ির থেকে নেমে সালাম দিচ্ছে। এখনো সেই ছবিটা অনেকেরই মোবাইলে ধারণ করা আছে। আল্লামা সাঈদীর ওই অবস্থা দেখে কি মনে হয়েছিল তিনি অসুস্থ? জোরে বলেন, মনে হয়েছিল তিনি অসুস্থ? না না, তিনি অসুস্থ ছিলেন না। তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এরপরে তার চিকিৎসা চলছিল, ঘুমের ওষুধ খাওয়ায় তাকে ঘুম পড়াই রাখা হলো। কিছুক্ষণ পরে 2-3জন ডাক্তার আসলেন। ভাইরে, একজন ডাক্তারের কাছে ছোট্ট একটা শিশি, আর তার কাছে ছিল একটা সিরিঞ্জ। ওই নিয়ে এসে আল্লামা সাঈদীর মাথার কাছে দাঁড়িয়ে সবাইকে বের করে দিল, আপনারা চলে যান। সবাই চলে গেল। একজন নার্স দরজার আড়ালে দেখে দাঁড়াই দাঁড়াই দেখতেছিলেন আল্লামা সাঈদীর সঙ্গে কি আচরণ করা হয়। ওই বোতলটার ভিতর থেকে ইনজেকশনে ওষুধ নেওয়া হলো। আল্লামা সাঈদীর জামাটা উঁচু করে নাভিতে যখন ইনজেকশন পুশ করা হয়, ওই নার্স বলেছেন, আমি মাথা উঁচু করে দেখলাম আল্লামা সাঈদী একবারে মাথা উঁচু করলেন। মাথা উঁচু করে আল্লাহু আকবার বলে একটা শব্দ করলেন। ওই শব্দের পরে আর কোনো শব্দ আল্লামা সাঈদী করতে পারেন নাই। তাতে করে বুঝলাম আল্লামা সাঈদী স্বাভাবিক হার্ট স্ট্রোকে মারা যায় নাই, তাকে অবশ্যই পুশ করে মেরে দেওয়া হয়েছে। সুতরাং আজকে যদি বলেন যারা সাঈদীকে মেরে দিল তাদেরকে মাফ করে দিলাম, না না না, এটা হতে পারে না। আল্লামা সাঈদীর যারা মেরেছে তাদের বিচার জনগণ দেখতে চায়। এদের ক্ষমা করলে জাতি খেপে যাবে। আমার ভাইরা, আপনারা কষ্ট পাচ্ছেন? এখন আর একটা আয়াত আছে, আর একটা আয়াতের কথা শেষ করতে 15 মিনিট সময় লাগবে। দেবেন আপনারা? দেবেন আপনারা?
কারা কারা রাজি আছেন আবার একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দিকে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নের মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য নূর দেওয়া হবে, সেই নূর তোমাদের পথ প্রদর্শক হিসেবে থাকবে। আজকে আমাদের জন্য নবী নাই, আমাদের সমাজে নবী নাই, আমাদের সমাজে নূর হিসেবে ছিল আলেমেরা। অনেক আলেমেরা মৃত্যুবরণ করেছে, আজকে আমাদের সমাজের নূর হিসেবে মাথা উঁচু করেছে বাংলাদেশ জামাত ইসলামের সুযোগ্য আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। তিনি জাতির এখন পথ দেখাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ ভোট নিয়ে ব্যস্ত, কেউ দল নিয়ে ব্যস্ত, কেউ পরের জায়গা দখল নিয়ে ব্যস্ত, কেউ পাল্টা মামলা দেওয়ার জন্য ব্যস্ত, আর ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান ব্যস্ত জনগণের উপকারের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কোথায় শহীদের আত্মা ঘুমায় আছে তার কবর জিয়ারত করা, কোথায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, কোথায় মানুষের সেবক হিসেবে কাজ করবে, সেই জন্য তিনি সময় দিচ্ছে। তিনি বলতেছে জনগণ যদি আমাদের পাশে থাকে, ভোটটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা জনগণের খেদমত করা। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর এখন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে প্রধান হিসেবে যিনি আছেন, তার বিরুদ্ধে আমরা অনেকেই এর আগে অনেক কথা বলেছি। কেউ বলিছে বেনামাজি, কেউ বলিছে সুদখোর, অনেক কিছু বলেছে। কিন্তু ইনি আসার পরের থেকে আর কিছু হোক আর না হোক, অন্তত এই চোর ডাকাতিরা বিদেশে যে টাকাগুলো পাচার করেছে, এই টাকাগুলো উনি যদি আরো কিছুদিন থাকতে পারে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে অন্তত আর কিছু না হোক দেশের এই চোর ডাকাতির টাকাগুলো ফিরিয়ে আনা সম্ভব। একজন দলীয় সরকার আনতে পারবে না, কিন্তু ইনি আনতে পারবে, কারণ আমেরিকা এনাকে স্যালুট দেয়, বিশ্ব ব্যাংক এনাকে স্যালুট দেয়। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্ব ব্যাংকের আমন্ত্রণে মনে হয় খুব তাড়াতাড়ি তিনি বিদেশ সফর করবেন। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা একদিক থেকে স্যালুট জানাই। তিনি এসেই বলেছেন ভারতের সঙ্গে বোঝাপড়া হবে, সীমান্ত এলাকায় ওই কাগজ কলমে বোঝাপড়া হবে না। ভারতের বলেছে যে খবরদার, যদি আমার দেশের আর যদি মানুষ মারো, আমার দেশে যদি আবার বন্যা দিয়ে পানি বন্ধ করে যদি পানি দিয়ে যদি বন্যা দিয়ে আমার দেশে মেরে দাও। আমাদের পূর্ব দিকে আছে কিন্তু 7 সিস্টার। এ হুমকি আওয়ামী লীগের শেখ হাসিনা দিতে পারি নাই, কারণ দেবে কি, ওনার সঙ্গে তো ভাই বোনের সম্পর্ক। ওটা আমি নাই বললাম, ওটা আপনারা বলে নেবেন। আমার যেটা বাকি থাকে সেটা আপনারা ওই গ্যাপ পূরণ করে দেবেন। সুতরাং ভাইয়ের কোনো ক্ষতিপূরণ চাইনি বলে আমাদের সব দেওয়া হয়ে গেল, আমরা প্রয়োজনে কেলাও পাইনি। কথা বলে ঠিক না ঠিক? তুমি ভারত পানি দিয়ে আমাদের বুড়াই মারো। ইউনূস বলেছে যদি এরকম বুড়ি মারতে থাকো তাহলে দুটো কাজ করব। আপনাদের কাছে শপথ নিয়ে যাবে, দুটো কাজ করবে। সে কাজ হলো জনগণের কাছ থেকে চাঁদা তুলবো, তুলে আমরা প্রয়োজনে যে কয়টা নদীতে বাদ দিয়ে রেখেছো, প্রয়োজনে এর বিপরীত আমরা সব কয়টা নদীতে বাদ দেবো। আমি ওই লক্ষ মানুষের কাছ থেকে ওয়াদা নিতে চাই, যদি ওই ভারতের মোকাবেলা করার জন্য বিকল্প রাস্তা তো বিকল্প বাদ দিতে হয়, আর ওই বিকল্প বাদ দিতে যেয়ে যদি আপনাকে 100 টাকা 500 টাকা চাঁদা ধরা হয়, কারা কারা দিতে রাজি আছে? 2 হাত উঁচু করে দেখা। মানুষ আছে তোমার 100। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ভারতের গোয়েন্দা বিভাগের লোক যদি আমাদের এখানে থাকেন, আজকের লক্ষাধিক মানুষ আমরা প্রয়োজনে এক কাপড়ে 3 মাস কাটাবো, প্রয়োজনে 1 দিন বাজার করে 7 দিন খাবো, তবুও ভারতের বিকল্প ভাত তৈরি করার জন্য আমরা না খেয়ে থাকলেও প্রস্তুত আছি।
কিসের ভয় দেখাও তুমি আমাদের? ওপাশে আছে পাকিস্তান। কিসের ভয় দেখাও? ওপাশে আছে আফগানিস্তান। কিসের ভয় দেখাও? ওই পাশে আছে কাশ্মীর। কিসের ভয় দেখাও? আছে এপাশে আছে বাংলাদেশ। যদি সব মুসলমানগুলো এক বাক্যে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামে, ভারতের মোদি, তুমি ধুতির গিরে দেওয়ার সময় বাবা না, মোদির বাচ্চা মোদি। আমি জানি এ কথাগুলো অনেকেই সহ্য করতে পারে না, কিন্তু আল্লামা সাঈদী বলেছিলেন বাঘের বাচ্চার মতন 1 ঘন্টা বাঁচতে চায়। বাঘের বাচ্চার মতন 1 ঘন্টা বাঁচতে চায়। পাতি শিয়ালের মতন 70 বছর 100 বছর বাঁচার ভিতরে কোনো ফায়দা নাই। বাঘের বাচ্চার মতন 1 ঘন্টা বাঁচতে চায় আল্লামা সাঈদী নাই, কিন্তু সাঈদীর কথাগুলো এখনো রেকর্ড বাঁচতেছে। আমরাও বাঘের বাচ্চার মতন বাঁচতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? ভারত, তুমি আমাদের কি করবা? মাঝে মাঝে একটু পানি ছাড়বা। আমার দেশ গরিব না? আমার দেশকে এই আওয়ামী লীগ সরকার গরিব করেই রেখেছিল। 11,000 কোটি টাকা না কত হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই বিদেশের পাচারকৃত টাকাগুলো যদি আমাদের দেশে ফিরিয়ে আনা যায়, 2 বছর আমাদের দেশে ওই যে জাতীয় সংসদে দেশের উন্নয়নের যদি বাজেট করা হয়, 2 বছর কোনো বাজেট করা লাগবে না, ওই টাকায় 2 বছর চলবে। কি খাওয়া খেয়েছে কুমিরির বাচ্চারা। দরবেশ বাবা নাম কি জানো? হ্যাঁ, ওরে বাবারে, দেখলি মনে হইতো ফেরেশতা জিবরাইল আর 2জন ভাইরা ভাই। কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি। লোক নাম দেখেছিল কি বাবা? দরবেশ বাবা। দরবেশ বাবা কি কায়দায় পালাইলো রে বাবা। দরবেশ বাবা আর আমাদের আইন মন্ত্রী 2 জন নৌকায় চড়ে পালাই যাচ্ছে, 2 জনের হাতে আবার তসবিহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ওরে তসবিহ জোর রে ভাই। এখন দরবেশ বাবা তো টুপিও পাল্টাইছে, একটা গেঞ্জি গায়ে দিয়েছে, আর একটা আমানত শাহ লুঙ্গি পরিছে। আমানত শাহ লুঙ্গি। আর আইন মন্ত্রী উনি একটা তসবিহ নিয়ে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ পড়তেছে, ছোট ডিঙিতে চড়ে যাচ্ছে। এখন সাধারণ লোক বলতেছে, ভাই এই 2 জন লোকের এই সামনের লোকটা চেনা চেনা মনে হয়। একজন বলছে, হ্যাঁ টিভিতে দেখেছি, এই লোকের টিভিতে দেখেছি। ও লোক তখন আরো সুবহানাল্লাহ জোরে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ওরে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। বগার এখন চৈত্র মাস। কি 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 বলেন বলেন বলেন। বগার এখন চৈত্র মাস, মনে বড় হাহুতাস, ওরে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। এখন তসবিহ ধরেছ কেন? আইন মন্ত্রী বলেছিল জামাত ইসলামের নাম শুনলে আমার ঘেন্না লাগে। আল্লামা সাঈদীর নাম মুখে উচ্চারণ করতে ওনার ঘৃণা লাগে। এখন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বিপদে পড়ে সুবহানাল্লাহ, বিপদ উদ্ধার হয়ে গেলি পর তসবিহ ফেলাই দিয়ে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপর আক্রমণ করেছে। কথা বলে ঠিক না বেঠিক? তোমরা বলেছিল যদি আমাদের সরকার পরিবর্তন হয় 1 রাত্রিতে 10 লক্ষ লোক মারা যাবে, তাই বলেছিল না? আচ্ছা, আমরা কি সেইটা করে দেখাইছি? জোরে বলেন দেখাইছি? যখন এই সরকার পরিবর্তন হলো তখন সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি বুঝেছিল এই সমাজে একমাত্র এই সমাজ শান্তিতে আনতে গেলে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী ছাড়া সম্ভব নয়। কারণ এরা শান্তি চায়, এরা অশান্তি চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? উনি ডেকে বললেন যে হুজুর, আমার একটা কথা, আপনি হুকুম জারি করে দেন, আপনার ছাত্র আপনার সংগঠন যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে। আমিরে জামাত ঘোষণা করলেন। ওই ঘোষণাটা আমরা 100% কাজে লাগাইছি। কোন হিন্দু ভাই থাকলে আমরা চ্যালেঞ্জ করে কোরআন শরীফ শপথ করে বলতেছি, আপনাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, আপনাদের বড় বাড়িঘর আমরা পাহারা দিয়েছি, আপনাদের সতীত্বর হেফাজত আমরা করেছি, যা অন্য কেউ করতে পারে। সুতরাং আল্লাহ আমাদের পথ প্রদর্শক হিসেবে যাকে নিযুক্ত করেছেন, মানুষ
ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নয়, কথা বলেন ঠিক নেবে ঠিক, সংশোধন করে আমরা তার নেতৃত্বে দেশে যেন প্রাণের রাজ কায়েম করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াগফিরি লাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। এই পর্যন্ত আয়াত শেষ। লিআল্লা ইয়ালামা আহলুল কিতাব আল্লাহ ইয়াকদিরুনা আলা শাইইন মিন ফাদলিল্লাহ ওয়া আন্না ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা কাফের মুশরিক, যারা বেঈমান, যারা ইহুদি, তারা মনে করে আমাদের ক্ষমতাই বড়, তাই মনে করে না। আওয়ামী লীগ সরকার মনে করেছিল আমরাই সবচেয়ে বড়, আমরা কয় বছর থাকবো? না 40 বছর না, তাদের টার্গেট ছিল শেখ হাসিনা মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা ছেড়ে দেবে না। এই যে কয়েকজন লোক উঠলেন, আপনারা কি ইসলামের শত্রু না বন্ধু? আমি এখন আয়াত শেষ করিনি, এখনো মূল কথা এখনো আসিনি, এখনো অনেক কথা বাকি। আপনারা চলে যাচ্ছেন, আপনারা আসলে আওয়ামী লীগের লোক, আপনারা আসলে শেখ হাসিনার লোক। তা না হলে আমি কথা বলছি, আপনি চলে যাচ্ছেন। হোয়াট ইজ দিস? আমার মোনাজাতের আগে যদি কেউ চলে যায়, বুঝতে হবে সে কোরআন বিরোধী। আমরা কি আমার বাবার কথা বলেছি? আমি আজিজুল ইসলাম, আমার নামে 20টা মামলা, আমি চুরি করে মামলায় ঢুকিনি। আমি কোন নারী ঘটিত সব কারণে মামলায় অংশগ্রহণ করিনি। আমি কারোর জমি দখল করে মামলা খাইনি। এই শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে কথা বলার কারণে আমাকে 20টা মামলা নিয়ে ঘুরিয়ে বেড়াতে হচ্ছে। হাজরামি পাইছেন না? আর এখন কথা বললে আপনারা উল্টোটাই বোঝেন। আল্লাহ পাক আপনার হয় সহি বুঝ দান করুক, নতুবা আপনার কবল থেকে দেশটারে আল্লাহ হেফাজত করুক। আপনাদের মতন কিছু দুসারানি লোক আমাদের দলে না থাকলেও দল ঠিকই চলবে, কথা বলেন ঠিক নেবে ঠিক। কিছু মুনাফিক ইসলামী আন্দোলনের বিরোধী শক্তি চলে গেলে ইসলামী আন্দোলনের কোনো ক্ষতি হয়নি, হবে না, হওয়া সম্ভব নয়। আল্লাহ বলেছে কিছু লোক চলে গেলে আবার নতুন করে কিছু লোক তৈরি হবে, কথা বলেন ঠিক নেবে ঠিক। আসুন আমরা দ্বিতীয় আয়াত শেষ করি। আল্লাহ বলতেছেন ইহুদি খ্রিস্টানরা মনে করে আমাদের এই ক্ষমতাই বড়। আল্লাহ বললেন শোনো, তাদের ক্ষমতা যত বড় হোক, আমার রহমতের কাছে তারা কোনোদিন ধোপে টেকবে না। তাদের ক্ষমতা অনেক বড়, তারা সরকার অনেক শক্তিশালী, কিন্তু আমার রহমত যখন নাজিল হবে তাদের কোনো ক্ষমতা টিকবে না। বলুন তো, নমরুদের ক্ষমতা বেশি ছিল না কম ছিল? আরো জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? ফেরাউনের ক্ষমতা কম ছিল না বেশি ছিল? ফেরাউন বলেছিল আমি আল্লাহ, নমরুদ বলেছিল আমি আল্লাহ। আল্লাহ বলেছিলেন তোমরা ক্ষমতার দাপট দেখালে, আমি সাধারণ লোক দিয়ে তোমাদের মারবো না, আমি তোমাকে মারবো একটা মশা দিয়ে। আওয়ামী লীগ সরকার বলেছিল চিরকাল ক্ষমতায় থাকবে, বিএনপি জামাত আমারে নামাইতে পারবে না। আল্লাহ বলল বিএনপি জামাতের লাগবে না, আমি সাধারণত ছোট ছোট শিশু এবং কিশোর দিয়ে তোমারে হত্যা করব। হয়েছেও তাই। কি হয়েছে তাই না? বলুন তো, আন্দোলনের সময় বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আমাদের খুলনার গোলাম পরোয়ার ভাই এই আন্দোলনের সময় উনি কি সামনে ছিলেন? ছিলেন না। আচ্ছা বলুন তো, ফখরুল ভাই উনি কি এই আন্দোলনের সময় সামনে ছিলেন? ছিল না। খালেদা জিয়া সামনে ছিল? আমিরে জামাত সামনে ছিল? কেউ ছিল না। আল্লাহ বলল বড় শক্তির দরকার নাই, আমি যদি কারোর হটাতে চাই এই ছোট শক্তি দিয়েই হটাই, ছোট শক্তি দিয়েই হাঁটাই। নমরুদের শিক্ষা নাও। নমরুদ বাহাদুরি করলো, আমার সামনে কেউ দাঁড়াইতে পারবে না। আল্লাহ বললেন নমরুদ যে অনেক অহংকার করেছো, তোরে ভালো মশা দিয়ে মারবো না, খোড়া মশা দিয়েই মারবো। আল্লাহ পাক খোড়া মশা দিয়ে মেরে দিলেন, কথা বলেন ঠিক না বেঠিক? আবাবিল বাদশা কি বলে, আবরা বাদশা, আল্লাহ নবীর জন্মের 50 দিন আগে আবরা বাদশা কি ধ্বংস করতে চেয়েছিল? কাবা ঘর ধ্বংস করতে চেয়েছিল। কাবা ঘর ধ্বংস যখন করতে যায়, কাবা ঘরের যারা তত্ত্বাবধায়ক ছিল, যারা সরকার ছিল, তার সরকারের প্রধান ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে যেই বলে কাবা ঘর ধ্বংস করব, আব্দুল মুত্তালিব কান্নাকাটি শুরু করলে, ভাই কাবা ঘর ধ্বংস করো না, দেখবেন নরম দিলে এরা আরো পেয়ে বসে। যেই বক্তা মঞ্চে নরম হয়েছে, অতীতে সেই বক্তা বেশি মার খেয়েছে।
কিন্তু আমি গরম ছিলাম, আমার ধারে কাছে আসতে পারত না। মাইক কাড়া ঘটনা জানেন আপনারা? আমার কাছ থেকে মাইক কেড়ে নিতে চেয়েছিল আওয়ামী লীগের লিডার, ওই কক্সবাজারে পেরেছিল, দেইনি মাইক, দেইনি, শেষ পর্যন্ত জুতো খেয়ে নামতে হলো। এরপরে আমার মঞ্চে গুলি হয়েছে, আল্লাহর কসম আমি পিস্তলের গুলি করতে কখনো দেখিনি, সেদিন দেখেছি আমার কানের গোড়া দিয়ে গুলি চলে গেছে। পুলিশ, র্যাব, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সব এসে মঞ্চে আক্রমণ করেছে, মঞ্চের তাজ ছিঁড়ে দিয়েছে, কোরআন শরীফ ফেলাই দিয়েছে। আমি মঞ্চের থেকে বাঘের বাচ্চার মতন চলে গেছি, বাতিলের কাছে মাথা নত করিনি। আজকেও যদি কেউ ময়দানের ঠিক মতন কথা বলো, ময়দানে থাকো, বাতিলেরা পালাইতে বাধ্য হবে। তার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা। কথা বলেন ঠিক নেবে ঠিক? এরা বিরায় গর্ব করে বলতো আমরা পালাই না। এখন আপনারা গেলেন কই? কারণ আপনারা বিরাট ক্ষমতায় ছিলেন, কিন্তু এখন আর ক্ষমতায় নেই, আপনারা পালাইছেন। মাগো মা হাসিনা দোহাই লাগিয়ার জ্বালাসিনা, জ্বালাই জ্বালাই জইলা গেল আমাদের জীবনটা, তুই তো মাগোই সুখেই ছিলে পাইয়া দেশের ক্ষমতা। তোর মোটেও মানাই রে শরম, আগে তা তো জানতাম না, জ্বালাই পোড়াই জনগণে। সেরা তারাও পালাই চলে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আবাবিল পাখির কথা স্মরণ করুন। আল্লাহ পাক সূরা ফিল নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, 50 দিন আগের কথা বলে দিলেন। ওরা আসলো সরকার বাহাদুরির সঙ্গে বলল আমরা এখন কাবাঘর ধ্বংস করব, রক্ষা করো। তৎকালীন সরকার যারা ছিল, আব্দুল মুত্তালিবের সরকার, তারা বলল এ কাবাঘর আমার নয়, রক্ষা করার জন্য এর একজন মালিক আছে। এবার কাবা ঘরের যারা চারিপাশে তত্ত্বাবধায়ক ছিল সবাই চলে গেল। আবরা বাদশাহ বগল জামার কলার নাড়া দেয়ার কয়, কই তোমার সেই আল্লাহ, কই তোমার সেই হুজুররা, কই তোমার সেই সরকার, কই তোমার সেই জামাত ইসলাম, কই তোমার সেই বিএনপি? আমরা ছিলাম, আমরাই আছি। ওরা যখন কাবাঘর ধ্বংস করার একবার দ্বার প্রান্তে চলে আসলো, আল্লাহ পাঠালেন কি পাখি? আরো জোরে বলেন কি পাখি? কাবার গেলে আব্দুল মুত্তালিব কেঁদেছিল, কাবার মালিক আমরা তোমার কাবা রক্ষা করতে পারলাম না, চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ময়দান ছেড়ে দাও, আবাবিল পাখি ফিট করতেছি। আসলো আবাবিল পাখি, ঝাঁকে ঝাঁকে তাওইরা আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি আসলো। পাখিগুলো এসে একটা করে কঙ্কর নিক্ষেপ করতে শুরু করলো। সব নেতা মারা যায়। এবার আমাদের নেতা যেমন পালাই চলে গেছে, আবরা বাদশাহ ওইরাম একা একা পালাই চলে যাচ্ছিল। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি, এরশাদ সাহেবের চাইতে জঘন্যতম নেত্রী হলো আপনার নেত্রী। কারণ এরশাদ সাহেব ক্ষমতা ছেড়ে দিয়েছিল, কিন্তু দেশ ছেড়ে যায়নি। আবার এ কথা মনে করি না এরশাদ খুব ভালো। এরশাদ সাহেব যদি এই স্বৈরাচারীদের সঙ্গে না থাকতো, আল্লাহর কসম এই স্বৈরাচার 16 বছর টিকতে পারত না। এই মুনাফিক, এই মুনাফিকেরা এই শেখ হাসিনার ক্ষমতায় বসাই রেখেছিল। এই মুনাফিকেরা যদি ওদের সাপোর্ট না করতো, 16 বছর না 16টা ঘন্টা থাকতে পারত না। আবার এখন বলে আমরা দেশপ্রেমিক। তোমরা কতটুকু দেশপ্রেমিক? তাহলে ভারতের সঙ্গে কি যুক্তি করেছি তা জনগণের বলুনি কেন? ভোট, হ্যাঁ আস্তে 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 হচ্ছে। তারপরে নির্বাচনের সময় আসলি আমাদের জাতীয় চাচার রোগ সেগে যেত। উনি যে হাসপাতালে বসে থাকতো, আর এরা যে এই নির্বাচন করে করে এরা একটা দল গঠন করে নির্বাচন করেছে, এসব মুনাফিকদের চেনা লাগবে। এই মুনাফিক নেতাদের জন্য শিবগঞ্জ বগুড়ায় আমাদের মাহফিলগুলো বন্ধ হয়েছিল। কথা বলে ঠিক না বেটি? এদেরকে চিহ্নিত করে জাতির সামনে উত্থাপন করা দরকার। আমি বলতেছিলাম ছোট ছোট পাখিরা চলে আসলো, নেতা এই শেখ হাসিনার মতন পালাইনে শুরু করলো। যখন উনি আসছিলেন তখন ওনার স্ত্রী বলেছিল কোথায় যাও? তাই কাবাঘর ধ্বংস করার জন্য। ওনার স্ত্রী বলেছিল খবরদার কাবাঘরে হাত দিও না, কারণ কাবাঘর কার ঘর? আল্লাহর ঘরে, এখানে হাত দিলে কেউ টিকতে পারে না। সেদিন অহংকারের বসে বলেছিল আমার আবার ঠেকায় কে?
স্বপ্নে ডেকে বাবাই বলে মাগো তুমি দিল্লি যাবে, তোমায় আবাই ঠেকায় কে বাকে আসে ঢাকায়। ওই স্ত্রী সেদিনকে বলেছিল খবরদার কাবায় হাত দিও না, ধ্বংস হয়ে যাবা। সেদিনকে আবরা বাদশা বলেছিল আমার আবার ঠেকায় এমন লোককে আছে। শেষ পর্যন্ত কাবা ধ্বংস করতে যেয়ে আবাবিল যখন কি বলে আবরা যখন দেখলো সব ধ্বংস হয়ে গেছে, তখন তিনি আর গতি অন্তর না পেয়ে কি বলে উট নিয়ে না হাতি নিয়ে পালাই যাচ্ছিল। আর একটা ছোট্ট আবাবিল পাখি ওই ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাতে যেই পানি দিতে গিয়ে তার ডানা পুড়ে গেছে, পা পুড়ে গেছে। ওই পাখিটা আসতে দেরি করেছে, ও তাকাই থাকে দেখে ময়দান পরিষ্কার, একটা মাত্র লোক হাতিটি ছড়িয়ে পালাই যাচ্ছে। সামনে যেয়ে বলতেছে দাঁড়ান 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 দাঁড়ান। আবরা বাদশা বলল হায় রে তুই কোন জায়গায় ছিলি? বললে আমি এই দলের সর্দার। আবরা বাদশা তখন বলল সব চলে গেল, আর তুই যে কোথায় ছিলি? শেষ পর্যন্ত ওই ছোট পাখিটার দ্বারা এই আবরা বাদশা ধ্বংস হয়ে গেল, কাবা উন্মুক্ত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আজও এই তৈরান আবাবিলের মতন ছোট্ট ছোট্ট পাখি সদৃশ্য সন্তানগুলো রাস্তায় নামলো, ওদের আক্রমণে দেশ স্বাধীন হয়েছে। আর আবরা বাদশার উত্তরসূরি আবরা বাদশার ছোট বোন পালাইতে বাধ্য হয়েছে। চলে যান আর একটু সংবাদে। আর একটা কথা বলে বিদায় নেব, সেটা হলো আর একটা কথা 4 মিনিটের ভিতরে বিদায় নেওয়ার জন্য চেষ্টা করছি। আর একটা কথা বলি, সেটা হলো বলুন তো সিলেটের একজন বাদশা ছিল, নাম ছিল কি? গৌরগোবিন্দ। গৌরগোবিন্দের বিরাট ক্ষমতা ছিল। গৌরগোবিন্দর মোকাবেলা করার জন্য একজন হুজুর এসেছিল, নাম কি? আরো জোরে বলেন নাম কি? শাহজালাল। তিনি যখন এসেছিলেন তখন গৌরগোবিন্দ সংবাদ পেল শাহজালাল আসতেছে। গৌরগোবিন্দ রাস্তাঘাট বন্ধ করে দিল, হরতাল নিজেই ডেকে দিল। এরপরে শাহজালাল আসলেন। শাহজালাল এসে যখন গৌরগোবিন্দের বিরুদ্ধে অ্যাকশনে নামলেন, শাহজালাল পালিয়ে এই শেখ হাসিনার মতন গৌরগোবিন্দ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং অতীতে জালেমেরা ছিল এখনো, এই অতীতে জালেমেরা ছিল এখনো, কিয়ামত পর্যন্ত এই জালেমেরা থাকবে, আবার শাহজালালের উত্তরসূরিরাও থাকবে। সুতরাং শাহজালালের উত্তরসূরিদের আজকে শপথ নিতে হবে, যদি আবার কখনো গৌরগোবিন্দরা মাথা উঁচু করে, আমরা শাহজালালের উত্তরসূরিরা ময়দানে থাকবো। কারা কারা ময়দানে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। আল্লাহ আমাদের এই হাতগুলো কোরআনের জন্য কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। হাত নামান। আমার ভাইরা দরকার নেই, আর দরকার নেই, আর দরকার নেই, শুধু এতটুকু বলি, এতটুকু বলি, এখনো কিন্তু ময়দান আমাদের কবলে আসেনি। এখনো ময়দান বাতিলেরা দখল করার জন্য চেষ্টা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমাদের ফতোয়া ফারাজ দেওয়ার সময় নয়, আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। আগামীতে যদি আমার মুরব্বী অথবা আমাদের আনম আলমগীর ভাই যদি এখানে প্রার্থী হয়ে আসে, আপনারা কি সাপোর্ট করতে রাজি আছেন? সাপোর্ট করতে রাজি আছেন? নেতৃবৃন্দ ঠিক করবেন কারা আসবে, কিন্তু আমাদের কোনো প্রার্থী আসলে কিংবা জোটের পক্ষ থেকে যে প্রার্থী আসে আমরা তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কেন থাকবেন সেই সম্পর্কে আমি একটা হাদিস পড়েছিলাম, হাদিসটার অর্থ বলি শেষ করছি। আল্লাহ রসুল বলেছেন তোমাদের সমাজের নেতা সেই হবে যে সহি করে কোরআন শরীফ পড়তে পারে। সামনে নির্বাচন, 4 জন প্রার্থীর ভিতরে যদি আমার ভাই শাহাদাতুজ্জামান ভাই তিনি যদি সহি করে কোরআন শরীফ পড়তে পারে, হাদিসের ভাষায় তিনি নেতা। সাহাবীরা বললেন যদি সবাই সহি করে কোরআন শরীফ পড়তে পারে, হুজুর বললেন হাদিসের জ্ঞান যার বেশি তিনি হবেন নেতা। যদি সেটাও জানে, হুজুর বললেন যার মামলা বেশি, যে বেশি ক্ষতিগ্রস্ত তাকে নেতা বানাবে। সেটাও যদি হয় সমান, হুজুর বললেন তাহলে বয়সের দিক থেকে যে মুরব্বী তাকেই নেতা বানাবে। সুতরাং আমার নেতা বয়সের দিক থেকে মুরব্বী, একজন স্বনামধন্য আলেম এবং সমাজ সংস্কারক। আমরা আগামীতে কোরআনের পক্ষে সাপোর্ট করে তার গলায় ফুলের মালা দিয়ে বিজয়ের বেশে ঘরে আনবো। সবাই একমত? আল্লাহ কবুল করুক। আজকে আমার এই মাহফিলের সবচেয়ে বড় দায়িত্ব করেছে আরিফ। আরিফ ছেলেটা খুব বড় দায়িত্ব পালন করেছে, ওর জন্য দোয়া হবে। যে আরিফ, এই আরিফকে চিনে রাখেন। এই আরিফ সহ আর আরেকজন আজিজুর রহমান ছিল। আজিজুর কই? আজিজুর সামনে আছে। সকলের জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا